বাংলাদেশ মিয়ানমার সীমান্তে এখন টান টান উত্তেজনা। আরাকান আর্মি পুরো সীমান্ত দখল করে চালাচ্ছে মাদক ও অস্ত্র পাচার, জেলেদের অপহরণ আর রোহিঙ্গা বনুপ্রবেশন নিয়মিত চলছে। বিজিবি ও কোস্টগার্ড দিনরাত টহল দিচ্ছে, তবুও নিরাপত্তা ঝুঁকি বাড়ছে প্রতিনিয়ত। বাংলাদেশের পক্ষে বিজিবি ও কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। টহল বাড়ানো হয়েছে, নতুন ব্যাটালিয়নও মোতায়েন হয়েছে। তবুও ঝুঁকি কমার পরিবর্তে আতঙ্ক বাড়ছে প্রতিনিয়ত। কারণ এই সীমান্ত এখন শুধু জেলেদের জন্য নয়, বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে পুরো সীমান্ত নিয়ন্ত্রণে নিল আরাকান আর্মি, কেন তারা মরিয়া হয়ে উঠেছে অর্থ আর অস্ত্রের জন্য, আর বাংলাদেশের সামনে এখন কি ভয়ঙ্কর বিপদ তৈরি হয়েছে। এছাড়াও সীমান্তের সর্বশেষ পরিস্থিতি, আরাকান আর্মির গোপন তৎপরতা এবং বাংলাদেশের নিরাপত্তা নিয়ে নতুন আতঙ্কের চিত্র নিয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানাবো। আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। মিয়ানমারের বাংলাদেশ সীমান্তের অংশ এখন পুরোটাই নিয়ন্ত্রণে নিয়েছে দেশটির বিদ্রোহী আরাকান আর্মি। ফলে এখন বাংলাদেশের সীমান্ত ঘেঁষেই নানা ধরনের তৎপরতা চালাচ্ছে আরাকান আর্মি। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিকে এখন আগের চেয়ে অনেক সতর্ক থাকতে হচ্ছে। মাদক ও অস্ত্র চোরাচালান, জেলে অপহরণ ও জিম্মি করে অর্থ আদায় এবং রোহিঙ্গাদের পাচার করে অর্থ সংগ্রহ করার অভিযোগ রয়েছে আরাকান আর্মির বিরুদ্ধে। স্থানীয় পর্যায়ে কথা বলে আমরা জানতে পেরেছি, নাফ নদী এবং স্থল সীমান্তের পুরো এলাকাতেই রয়েছে আরাকান আর্মির সদস্যদের অবস্থান। মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে পরবর্তী অভিযানের জন্য অর্থ ও অস্ত্র সংগ্রহে মরিয়া সশস্ত্র এই সংগঠনটি। সীমান্তে বাংলাদেশ কড়াকড়ি বাড়ানোয় আরাকান আর্মি কিছুটা বেকায়দায় পড়েছে, তাই তারা নানা তৎপরতার মাধ্যমে বাংলাদেশের ওপর চাপ তৈরি করতে চাইছে বলে জানা গেছে। আরাকান আর্মির একটি ঘনিষ্ঠ সূত্রের দাবি, চালের সংকট না হলেও অন্যান্য খাদ্য, পোশাক এবং ঔষধ সংকটে আছে তারা। এমন আরও সংকট কাটাতে তারা বাংলাদেশের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। বাংলাদেশের পক্ষ থেকে আরাকান আর্মির সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ রাখা হচ্ছে। সীমান্তে বিজিবির টহল ও সদস্য সংখ্যাও বাড়ানো হয়েছে। গেল কিছুদিনে বাংলাদেশ সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জেলেদের নাফ নদী থেকে অপহরণ করে মুক্তিপণ দাবির একাধিক ঘটনা ঘটেছে। মিয়ানমারের সামরিক জান্তার নিয়ন্ত্রণে যে মাদক ব্যবসা চলত, সেটির নিয়ন্ত্রণও এখন আরাকান আর্মির হাতে চলে গেছে। মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে এই মুহূর্তে আরাকান আর্মির বড় কোনো সংঘর্ষ চলছে না, তবে মাদক ব্যবসা নিয়ে নানা সংঘাতের তথ্য পাওয়া গেছে। গত এক মাসে বেশ কয়েকবার আরাকান আর্মি নাফ নদী থেকে মাছ ধরার সময় বাংলাদেশি জেলেদের অপহরণ করে নিয়ে গেছে। ২৬ আগস্ট কক্সবাজারের টেকনাফের নাইখংদিয়া এলাকার নাফ নদী থেকে ১১ জন বাংলাদেশি জেলেকে দুটি মাছ ধরার ট্রলার সহ ধরে নিয়ে যায় আরাকান আর্মি। গত ২০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৬০ জন জেলে আরাকান আর্মির হাতে আটক হওয়ার পর থেকে এখনও তারা ছাড়া পাননি। গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে তারা ২৯৬ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। তাদের মধ্যে ১৮৯ জনকে এবং ২৭টি নৌযান ফেরত আনা সম্ভব হয়েছে। এই পরিস্থিতিতে কোস্টগার্ড বাংলাদেশের জলসীমায় টহল বাড়িয়েছে। বাংলাদেশি জেলেরা যাতে নাফ নদীর সীমান্তরেখা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় ঢুকে না পড়েন, সেদিকেও তারা সতর্ক দৃষ্টি রাখছে। ২৯ আগস্ট কক্সবাজারে টেকনাফের নাফ নদী সীমান্ত অতিক্রম করে মিয়ানমার জলসীমায় ঢুকে পড়া ১৯টি ট্রলারসহ ২২ জন জেলেকে ফেরত এনেছে কোস্টগার্ড। তাদের মধ্যে ২৯ জন বাংলাদেশি এবং ৯৩ জন রোহিঙ্গা। কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক ডয়চে বেলেকে জানিয়েছেন, রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে সীমান্তের বড় অংশ এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে। এর ফলে শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারে ঢুকলেই জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঝুঁকি থাকে। এ অবস্থায় জেলেদের ফেরত আনতে গিয়ে কোস্টগার্ড সহ সীমান্তে নিয়োজিত বাহিনীকে নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এতে রোহিঙ্গা অনুপ্রবেশ, মাদক ও অস্ত্রপাচার রোধেও চ্যালেঞ্জ বাড়ছে। এখন আসলে পুরো জলসীমা আরাকান আর্মির নিয়ন্ত্রণে। আগে আমাদের বন্দর থেকেই তারা খাদ্যসহ আরও অনেক কিছু কিনে নিত, কিন্তু এখন তারা সেটাও পারছে না। তারা এখন জেলেদের অপহরণ ও মাছ ধরার ট্রলার নিয়ে মুক্তিপণ আদায় করছে আর লাখ লাখ টাকার মাছ নিয়ে যাচ্ছে।
কক্সবাজার এলাকাকে অস্ত্র পাচারের রুট হিসাবেও ব্যবহার করছে আরাকান আর্মি। ২৭ আগস্ট কক্সবাজারের টেকনাফের হিলা ইউনিয়নের খড়ের দ্বীপ এলাকায় বিজিবির সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ার পর অভিযান চালিয়ে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়। বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় দুটি G3 রাইফেল, একটি MA1 ভ্যারিয়েন্ট MK2 রাইফেল, একটি LM16 রাইফেল এবং 8টি ম্যাগাজিন সহ মোট 507 রাউন্ড গুলি উদ্ধার করে। বিজিবি জানায়, খড়ের দ্বীপ এলাকায় নদীপথে বিশেষ অভিযানের সময় সন্দেহজনক কিছু ব্যক্তির উপস্থিতি টের পায় বিজিবি, কিন্তু বিজিবি সদস্যদের দেখামাত্র সন্দেহজনক ব্যক্তিরা কয়েক রাউন্ড গুলি করে মিয়ানমারের অভ্যন্তরে নৌকায় করে পালিয়ে যায়। 11 আগস্ট উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে বর্ডার গার্ড বিজিবির কাছে AK-47 রাইফেল সহ এক তরুণ আত্মসমর্পণ করেছে। বিজিবি তাকে আরাকান আর্মির সদস্য বলে দাবি করেছে। আরাকান আর্মির আরও সদস্য আত্মসমর্পণ করতে চায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। যেসব রোহিঙ্গা প্রলোভনে পড়ে আরাকান আর্মির সঙ্গে জড়িয়ে পড়েছিল, তারা এখন আত্মসমর্পণ করতে চায় বলে স্থানীয় পর্যায়ে কথা বলে আমরা জানতে পেরেছি। দ্বীপ এলাকা থেকে যে অস্ত্র উদ্ধার করা হয়েছে তা সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী চোরাকারবারি অথবা সন্ত্রাসী গোষ্ঠীর মাধ্যমে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে এগুলো যে কোনো সন্ত্রাসী কার্যক্রম, মাদক ও অস্ত্র চোরাচালান অথবা নাশকতার উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। আমাদের এদিক দিয়ে যাতে কোনো অস্ত্র চোরাচালান না হতে পারে সেজন্য বিজিবি সতর্ক আছে। পুরো সীমান্তে ফোর্স বাড়ানো সহ বিজিবির নতুন একটি ব্যাটালিয়ন গঠন করা হয়েছে। মিয়ানমার সীমান্তে এখন প্রায় 50,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় আছে। তারা বিচ্ছিন্নভাবে অনুপ্রবেশ করলেও দল বেঁধে ঢুকতে পারছে না। এই অনুপ্রবেশের সঙ্গেও একটি সিন্ডিকেট জড়িত বলে জানা গেছে। কক্সবাজারের স্থানীয় বাসিন্দা এবং আরাকান আর্মির সদস্যরাও এই সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। এর মাধ্যমেও অর্থ সংগ্রহের অভিযোগ রয়েছে আরাকান আর্মির বিরুদ্ধে। রাখাইনে এখন রোহিঙ্গারা আরাকান আর্মির নির্যাতনের শিকার হচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ জুবায়ের। তিনি বলেন, ওই রোহিঙ্গারা সীমান্তের ওপারে অবস্থান করছেন। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা ফটোসাংবাদিক সেলিম খান আমাদের জানান, রাখাইনে চরম খারাপ অবস্থার কারণে সীমান্তে রোহিঙ্গাদের সংখ্যা বাড়ছেই। তিনি বলেন, যারা টাকা পয়সা দিচ্ছে তারা আসতে পারছে। আরাকান আর্মি এটা করছে। তারা নির্যাতনও করছে, আবার টাকার বিনিময়ে কক্সবাজারে প্রবেশের সুবিধাও করে দিচ্ছে। 23 আগস্ট টেকনাফের নাফরদি দিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়। বাংলাদেশের সীমান্ত সংলগ্ন রাখাইনে এখন প্রায়ই গোলাগুলির শব্দ শোনা যায়। গত 10 দিনের মধ্যে টেকনাফের হোয়াইকং সীমান্ত, নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে। আরাকান আর্মির সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সামরিক জান্তা ছাড়াও প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গ্রুপগুলোর সঙ্গেও সংঘাত তৈরি হচ্ছে। আরাকান স্যালভেশন আর্মি বা আরসা, আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন বা আরএসও সহ কয়েকটি গোষ্ঠী। আরাকান আর্মি এখন ওই গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে, ফলে তাদের এখন একাধিক প্রতিপক্ষকে মোকাবেলা করতে হচ্ছে। আবার সম্প্রতি মিয়ানমার জান্তাও এয়ার রেড চালিয়েছে, ফলে আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তে নিরাপত্তার জন্য তাদের অবস্থান ও তৎপরতা বাড়িয়েছে। উখিয়ার পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুরউদ্দিন চৌধুরী জানান, আমরা মাঝে মধ্যেই সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শুনি। কখনো কখনো তা আমাদের সীমান্তের কাছাকাছি চলে আসে। তারা আমাদের সীমান্তের ভেতরেও ঢুকে পড়ে। তার কথায়, আগে বাংলাদেশে মিয়ানমারের জান্তা ইয়াবা পাচার করত, এখন এর নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। কক্সবাজার বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমদ জানান, বাংলাদেশের ভূখণ্ডে কোনো সন্ত্রাসী তৎপরতা চালাতে দেয়া হবে না। সীমান্তের সব ধরনের অপতৎপরতা কঠোর হাতে দমন করা হবে। কোনো সন্ত্রাসী সংগঠনকে সহায়তা দেয়া হবে না। তিনি বলেন, আহত ও অসহায় কিছু রোহিঙ্গার অবস্থা দেখে মানবিকতার খাতিরে তাদের ঢুকতে দেওয়া হয়েছে। তবে সীমান্ত সুরক্ষায় আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করছি। মাদক ও অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি চলছে। সীমান্ত পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যে সরকার বিজিবিতে জনবল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কক্সবাজার সীমান্ত দিয়ে মাদক চোরাচালান এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কক্সবাজার ও বান্দরবানের সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা, আইস বা ক্রিস্টাল মেথ মতো মাদক পাচার হচ্ছে। গত 1 বছরে সীমান্ত এলাকায় কেবল বিজিবি
1321 কোটি টাকার মাদক জব্দ করেছে। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের 271 কিলোমিটারের সীমান্ত রয়েছে। এর মধ্যে নাফ নদীর 84 কিলোমিটার জলসীমা রয়েছে। দুর্গম এসব স্থান দিয়ে ইয়াবা, আইসের পাশাপাশি অস্ত্র গোলাবারুদও আসছে। সামনে মিয়ানমারে নির্বাচন, ফলে রাখাইনে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। আরাকান আর্মি এখন অর্থ এবং অস্ত্র সংকটে পড়েছে, আর তাই অস্ত্র এবং অর্থের জন্য তারা মরিয়া হয়ে উঠছে। তারা চাইছে বাংলাদেশ থেকে খাদ্যের সরবরাহ, অন্যদিকে মাদক এবং অস্ত্র চোরাচালানো বাড়াতে চাইছে। তারা অর্থ সংকটে আছে। এমন অবস্থায় বর্তমান সরকারকে এসব ব্যাপারে আরও কঠোর অবস্থানে যেতে হবে।